কথায় আছে, জ্ঞানী লোকের কথা কম, সুস্থ লোকে খায় কম। তাই কম ব্যাপারটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। যত কথা কম বলবেন ততই বিপদ থেকে দূরে থাকবেন। না হলে আপনাকে দোষীর কাঠগড়ায় তুলতে সময় লাগবে না কারোরই। কিছু কিছু ক্ষেত্রে আলোচনা ও কথা বলে সমস্যার সমাধান করা যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে হয় তার ঠিক উল্টোটি। আমাদের অনেক ক্ষেত্রে পরিস্থিতি বুঝে চুপ করে যাওয়াটাই অতি উত্তম। অন্তত বুদ্ধিমান ব্যক্তিরা তাই করে থাকেন। আজকের এই ভিডিওটিতে গুরুত্বপূর্ণ 11টি বিষয় নিয়ে আলোচনা করব, যেখানে আমাদের চুপ থাকাটাই ভালো। 1. খুশি ও আনন্দের মুহূর্তে। এই সময় মানুষের মন বাচ্চাদের মতো হয়ে যায়, এমন সব আচরণ করে বসে যা সবার কল্পনারও বাহিরে। তাই এই সময়টিতে চুপ করে থাকাই উচিত। কারণ খুশি ও আনন্দে আত্মহারা হয়ে এমন কথা কাউকে বলে ফেলবেন না, যে কথার ওপর ভিত্তি করে পরে সবাই আপনাকে কোনোভাবে হেনস্থা করতে পারে। 2. তর্কের মধ্যে। যারা অশিক্ষিত তারা যে বিষয়ে তর্ক করছে সে সম্পর্কে তাদের কোনো জ্ঞানই হয়তো নেই। তারাই আপনার সঙ্গে অকারণে তর্ক করতে আসবে। তাই সে সময় চুপ থাকুন, তাকে যা বলার বলে যেতে দিন। কেননা স্বামী বিবেকানন্দ বলেছেন, তর্ক করে জয়ী হওয়ার থেকে চুপ থেকে হেরে যাওয়া অনেক ভালো। কেননা বুদ্ধিমানেরা পরাজয়কে ভয় করে না, বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে। অনেকেই তর্ক, সমালোচনা, পরচর্চা করতে ভালোবাসেন। হয়তো আপনি অনেক কিছুই জানতে পারবেন, তবুও সব জায়গায় আপনার প্রতিভা প্রকাশ করতে যাবেন না। কারণ অনেকেই প্রতিভার কদর করতে জানে না। যেখানে তর্ক চলে সেখানে নিজেকে সেরা প্রমাণ করতে যাবেন না। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না জড়ানোটাই হলো বুদ্ধিমানের কাজ। যারা তর্কে এবং সমালোচনায় পটু তারা আপনাকে নিচু প্রমাণ করেই ছাড়বে। চুপ থাকার মানে এই নয় যে আপনি কিছু জানেন না। যারা কিছু জানে না, যারা কিছু বোঝে না, তারাই বেশি চেঁচায়। কেননা ফাঁকা পাত্র সব সময় আওয়াজটা কিন্তু একটু বেশি করে। স্বামীজি বলেছেন, ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল, কিন্তু আসলে তারা জানে না এই গুণটি অর্জন করা ঠিক কতটা কঠিন। তাই নিজের সম্মান রক্ষার্থে তর্কের মধ্যে কোনো কথা বলতে যাবেন না। যদি সম্ভব হয় তাহলে সেই স্থান পরিত্যাগ করুন। 3. যখন আপনার হয়ে কেউ কিছু বলবে। এমন হয় যে আপনি কোনো অপরাধ করেননি, অথচ আপনাকেই দোষ দেওয়া হচ্ছে। সে সময় আপনার পক্ষে কেউ যদি এসে বলেন সবার সামনে যে আপনি দোষী নন, সেক্ষেত্রে চুপ থাকুন। এতক্ষণ তো একাই যথেষ্ট চেষ্টা করেছেন নিজেকে নির্দোষ প্রমাণ করতে, তাতে তো কোনো ফল হয়নি। তাই কেউ আপনার পক্ষে কথা বললে সেক্ষেত্রেও চুপ থাকুন, আপনার সম্মানটা বেড়ে যাবে। 4. প্রশংসার সময়। যারা মন খুলে প্রশংসা করতে পারে তারা আপনার সব ভালো দিকটি সবার সামনেই তুলে ধরবে। ভালো কাজের প্রশংসা পেতে কার না ভালো লাগে, তাই না? কিন্তু এই সময়টিতে আপনার চুপ থাকাটা শোভনীয় দেখায়। যে বা যিনি প্রশংসা করছেন তিনি যদি আপনার কোনো একটি গুণ সবার সামনে তুলে ধরতে ভুলে যান বা হয়তো জানেন না, সে সময় ভুলেও নিজের থেকে সেই গুণটি বলার চেষ্টা করবেন না যে আপনি এটা পারেন বা জানেন। নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। 5. প্রচণ্ড রাগের সময়। জীবনে অনেক খারাপ পরিস্থিতি আসে,
অনেক সময় রাগের সীমা পার হয়ে যায়। কারো উপর রাগ হলে আপনার হয়তো অনেক কিছুই মনে হতে পারে, তবুও তার সামনে চুপ করে থাকাটাই বুদ্ধিমানের কাজ। কথায় আছে, রাগের কোনো ধর্ম নেই। রাগের মাথায় যে কেউ কারো জীবনহানিও করতে পিছু পা হয় না। মুখ দিয়ে এমন সব কটু কথা হয়তো বেরিয়ে যায় যা স্বাভাবিক থাকাকালীন সেগুলো বলা সম্ভবই নয়। সে কথা কারো এমনভাবে আঘাত করতে পারে যা তার জীবনের মোড়টাই হয়তো পাল্টে দিতে পারে। তাই রাগের সময় চুপ থাকাটাই আপনাকে অনেক বেশি ফল দেবে। 6. কোনো বিষয়ে পর্যাপ্ত জ্ঞান না থাকলে। কিছু কিছু বিষয়ে পর্যাপ্ত জ্ঞান না থাকলে, সে বিষয়ে অল্প কিছু হলেও হয়তো জানেন, আপনি এমন সময় অন্য কেউ যদি সে বিষয়টি নিয়ে অন্যরকম তথ্য দেন, সেটা আপনার ভুল বলে মনে হতেই পারে, কিন্তু সেখানে কোনো কথা বলার প্রয়োজন নেই। কারণ আর পর্যাপ্ত বিষয়ে যদি জ্ঞান না থাকে তাহলে তার ব্যাখ্যা দিতে আপনি পারবেন না। তাই সবার সামনে আপনাকে অপমানিত হতে হবে। 7. নিজের সমালোচনায়। এই সমাজে এমন কোনো মানুষ নেই যার কোনো সমালোচনা হয়নি বা হবে না। তার সমালোচনা করার মানুষের অভাব নেই। আপনি চাইলেও এটা বন্ধ করতে পারবেন না, উল্টে আরো বেড়ে যাবে। সমালোচনা সবসময় পিছনে লোক করে, তাই তাদেরকে আপনার পিছনেই থাকতে দিন। চলার পথে প্রতিটি সমালোচনার উত্তর যদি আপনি দিতে যান, তাহলে আপনি কখনোই আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। আপনি যতই ভালো কাজ করুন না কেন, তার চর্চা করতে ছাড়ে না। তাই এই পরিস্থিতিতে আপনি চুপ থাকুন। 8. নিজেকে অপ্রয়োজনীয় মনে হলে। যদি কোনো আলোচনায় যখন বুঝতে পারবেন আপনার কথা অপ্রয়োজনীয় মনে করা হচ্ছে, আপনার মতামত নেওয়াটাই হচ্ছে না, তখন জাজ করে নিজের মতামত দিতে যাবেন না। বরং চুপ থেকে পুরো বিষয়ের পরিস্থিতিটা বোঝার চেষ্টা করুন। 9. ব্যস্ত জীবনে খুব ক্লান্ত ও বিরক্ত বোধ হলে। যখন মনে হবে আপনি আপনার ব্যস্ত জীবনে খুব ক্লান্ত, নিজেকে ভীষণভাবে বিভ্রান্ত মনে হচ্ছে, সে সময় কারো সঙ্গে কোনো কথা না বলে একদম চুপ করে থাকুন। সম্ভব হলে কিছুটা সময় নিজের সাথে একা কাটান। সে সময় যদি আপনি কাউকে কিছু বলতে যান, তাহলে দুটি কাণ্ড ঘটে যেতে পারে। 1. আপনি তাকে মাথা গরম করে কিছু ভুল কথা বলে দিতে পারেন, অথবা 2. আপনি তার উপদেশ শুনে ভুল পথে চালিত হতে পারেন। মন একদম যদি ভালো না থাকে, তবে সব কিছুতেই যদি বিরক্ত লাগে, এমন সময় যতটা পারবেন চুপ করে থাকুন। 10. যখন ঠিকঠাক পরিস্থিতিটা বুঝতে পারবেন না। প্রতিবাদ করা ভালো, তবে পরিস্থিতি বিচার করে যদি দেখেন কোনো স্থানে আপনাকে অপমানিত হতে হচ্ছে, অথচ আপনার প্রতিবাদ করার মতো পরিস্থিতিটাই নেই, সেক্ষেত্রেও চুপ করে যান। মনে রাখবেন, যুদ্ধে পিছিয়ে আসা মানে কিন্তু হার নয়, সেটা কৌশল সাজাবার ক্ষেত্রেও হতে পারে। 11. গুরুত্বপূর্ণ কাজের সময় কম কথা বলা। কোনো গুরুত্বপূর্ণ কাজ করার সময় কম কথা বলুন, তাতে কাজের প্রতি মনোযোগটা অনেক বেশি থাকবে। কথা বেশি বললে কাজে ভুল হয়ে যেতে পারে, কাজ ভণ্ডুল হয়ে যেতে পারে, যেটা আপনি কোনোদিনও চাইবেন না। তাই চুপ থাকুন। বন্ধুরা, এই 11টি পরামর্শ অবশ্য করে মাথায় রাখবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, সবার সঙ্গে শেয়ার করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবে।